আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন, আর আমিও আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের মাঝে একটা আমলের কথা বলবো। এই আমলটা যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত চাওয়া পূরণ করে দেবে। সমস্ত আশা ভরসা, প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু চাওয়া থাকে, কিছু না কিছু পাওয়ার থাকে। সেটা পাওয়ার জন্য মানুষ ব্যস্তপারা হয়ে যায়, মানে সেটা পাওয়ার জন্য মানুষ খুবই ব্যস্তপারা হয়ে যায়। তো আজকে আমি এমন একটা আমলের কথা বলবো, এই আমলটার নাম হচ্ছে দোয়া। দেখেন, দোয়া বলতে সমস্ত আমলই তো দোয়াই নাকি? আমরা আমল করি, আল্লাহর কাছে চাই, বিভিন্ন দোয়া দরুদ পড়ি, সব কিছু তো দোয়া নাকি? তো এই দোয়া সম্পর্কে আমি কয়েকটা হাদিস আপনাদেরকে শোনাবো, আর কিভাবে দোয়া করবেন এইটা আপনাদেরকে আমি বুঝিয়ে দিব। তো অবশ্যই এই ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখবেন। আশা করছি আপনারা খুবই খুশি হবেন শুনে। আর আমি একটা কথা, আমার বানোয়াট কোনো কথা বলবো না। বুখারী শরীফ নিয়ে বসেছি সামনে, তো এই কিতাব থেকে আমি দুইটা হাদিস আপনাদেরকে শোনাবো। বুখারী শরীফের 5995 নম্বর হাদিস। যে আমলটা আপনাদেরকে শেখায় দেবে, আমল সম্পর্কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখেন। মুহাম্মদ ইবনে আলা রহমতুল্লাহি আলাই আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার রবের জিকির করে আর যে জিকির করে না, তাদের দুজনের দৃষ্টান্ত হলো জীবিত ও মৃতের। দেখছেন, এখানে এখানে কি উদ্দেশ্য নেওয়া হলো, আপনারা কি বুঝেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি, যে ব্যক্তি জিকির করে, যে ব্যক্তি দোয়া করে, যে ব্যক্তি দোয়া করে না, জিকির করে না। দেখেন, দোয়ার ভিতরে কিন্তু জিকিরটাও কিন্তু পড়ে দোয়ার ভিতরে। তো যে ব্যক্তি দোয়া করে, দোয়া করে না, দুজনের ভিতরে পার্থক্য হচ্ছে, একজন হচ্ছে জীবিত আর একজন হচ্ছে মৃত। তো চলুন আমরা আরও একটা হাদিস, আর একটাই হাদিস বলবো। হাদিসটা হচ্ছে 5966 নম্বর হাদিস বুখারী শরীফের। কুতাইবা ইবনে সাঈদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর একদল ফেরেশতা আছেন যারা আল্লাহর জিকিরে সব সময় রত অবস্থায় থাকেন, লোকদের তলাশে রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করেন। আল্লাহর একদল ফেরেশতা আছে, তারা সব সময় আল্লাহর হুকুমে, তারা সব সময় রাস্তাঘাটে লোকজন তলাশ করেন। যখন তারা কোথাও আল্লাহর জিকিরে রত লোকদের দেখতে পান, মানে যখন তারা কোথাও দেখতে পান যে এই লোকগুলো আল্লাহর জিকির করতেছেন, তখন তাদের একজন অন্যজনকে ডাকাডাকি করে বলতে থাকেন যে, তোমরা নিজ নিজ কর্তব্য সম্পাদনের জন্য এদিকে চলে আসো। তখন তারা সবাই এসে তাদের ডানাগুলো দিয়ে সেই লোকদের ঢেকে ফেলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। তার মানে কি বুঝলেন এটা? যে তারা জিকিরওয়ালা কোনো লোককে দেখতে পেলে তাদের নূরের পাখা দ্বারা তাদেরকে ঢেকে ফেলান। সুবহানাল্লাহ। তো নিকটস্থ আসমান পর্যন্ত তাদেরকে ঢেকে ফেলান নূরের পাখা দিয়ে। তখন তাদের রব তাদের জিজ্ঞাসা করেন, অথচ এ সম্পর্কে ফেরেশতাদের চাইতে তিনি বেশি জানেন। সুবহানাল্লাহ। আবারও তিনি জানতে চান, আমার বান্দারা কি বলছে? তখন তারা জবাব দেন, তারা আপনার পবিত্রতা বর্ণনা করছে, তারা আপনার শ্রেষ্ঠত্ব প্রকাশ করছে, তারা আপনার প্রশংসা করছে এবং তারা আপনার মহত্ব বর্ণনা করছে। তখন তিনি জিজ্ঞাসা করবেন যে তারা কি আমাকে দেখেছে? তখন তারা বলবেন, হে আমাদের রব, আপনার কসম, ওই খোদার কসম, তারা আপনাকে দেখে নাই। তিনি বলবেন, আচ্ছা
তবে যদি তারা আমাকে দেখতো, তারা বলবেন যদি তারা আপনাকে দেখতো তবে তারা আরও বেশি আপনার ইবাদাত করত, আরও অধিক আপনার মহত্ব বর্ণনা করত, আর বেশি বেশি আপনার পবিত্রতা বর্ণনা করত। আচ্ছা বলুন তো, এই যে আমরা আল্লাহর জিকির করি, আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর প্রশংসা করি, আল্লাহর মহত্ব আমরা বর্ণনা করি। আচ্ছা বলেন তো, আমরা কি কেউ কখনো আল্লাহকে দেখেছি? কখনো দেখি নাই। এই দেখেন, আবারও আল্লাহ পাক জিজ্ঞাসা করছে ফেরেশতাদের কাছে, আচ্ছা ফেরেশতা, তারা কি কখনো জান্নাত দেখেছে? ফেরেশতারা বলছে না। আবার বলছে যে আপনার সত্তার কসম, তারা জান্নাত দেখি নাই, জান্নাত কি সেটাও তারা জানে না। যদি তারা তা দেখতো তবে তারা কি করত? তারা বলবেন যদি জান্নাত দেখতো তাহলে তারা জান্নাতের আরও বেশি লোভ করত, আরও অধিক চাইতো, এবং এর জন্য আরও অতিশয় উৎসাহী হয়ে উঠত। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন তারা কিসের থেকে আল্লাহর আশ্রয় চাই? ফেরেশতাগণ বলবেন আল্লাহ, এরা হচ্ছে জাহান্নাম থেকে আশ্রয় চায়। তিনি জিজ্ঞাসা করবেন তারা কি জাহান্নাম দেখেছে? জবাবে বলবে না, আল্লাহ দেখি নাই। যদি তারা তা দেখতো তখন তাদের কি হতো? তারা বলবেন যদি তারা এই জাহান্নাম দেখতো আল্লাহ, তবে তারা এ থেকে দ্রুত পালিয়ে যেত এবং সাংঘাতিক ভয় করত। তখন আল্লাহ তাআলা বলবেন আমি তোমাদের সাক্ষী রাখছি, শোনো ও ফেরেশতা, তোমরা শোনো, আমি তোমাদেরকে সাক্ষী রাখছি, সাক্ষী, আমি তাদেরকে মাফ করে দিলাম। শুধু তাই নয় ফেরেশতা শোনো, তখন আল্লাহ তাআলা বলবেন আমি তোমাদের সাক্ষী রাখছি, আমি তাদের মাফ করে দিলাম। তখন ফেরেশতাদের একজন বলবেন তাদের মধ্যে অমুক ব্যক্তি আছে যে তাদের অন্তর্ভুক্ত নয়, বরং সে কোনো প্রয়োজনে এসেছে। আল্লাহ তাআলা বলবেন তারা এমন উপবৃষ্টকারী বৃন্দ, বৈঠকে অংশগ্রহণকারী বিমুখ হয় না। আল্লাহু আকবার। কত সুন্দর একটা হাদিস শুনলাম। তার মানে আমরা এই হাদিস যারা জানতে পারলাম যে আল্লাহ পাকের কাছে বেশি বেশি করে চাইতে হবে। কারণ দেখেন, আমরা আল্লাহকে দেখি নাই, জান্নাত কি দেখি নাই, জাহান্নাম কত ভয়ঙ্কর সেটাও আমরা দেখি নাই, আমরা জানি না জাহান্নাম কেমন, জানি জাহান্নামের ভয় আমরা দেখছি, জান্নাতের কঠিন আযাব আমরা দেখি নাই তো, তারপর আমরা আল্লাহর ইবাদত করতেছি। তখন আল্লাহ পাক বলেন, এটা আমার কথা না, এটা রাসূলের কথা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলে ও আমার ফেরেশতা, তাদের কাছে শোনো তো, তারা কি আমাকে দেখেছে? না। তারা কি আমার জান্নাতকে দেখেছে? না। তারা কি জাহান্নামকে দেখেছে? না। তারা যদি জাহান্নামকে দেখতো তাহলে তারা কি করত? আল্লাহ আল্লাহ। ফেরেশতারা বলল আল্লাহ তোমার কসম করে বলতেছি, আল্লাহ তোমার কসম করে বলতেছি, আল্লাহ তোমার কসম করে বলতেছি, তারা যদি ওই জাহান্নাম দেখতো, তারা যদি ওই জাহান্নামের ভয় সম্পর্কে তারা বুঝতো, তারা যদি নিজে চোখে দেখতো, তারা এক্ষুনি পালিয়ে চলে যেত। কতটা আযাব! আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, সবাই বলেন আমিন। দেখেন তো, একটা দোয়া দেবো, ছোট্ট একটা দোয়া, এই দোয়াটা পড়বেন, আল্লাহ পাক আমাদের সবাইকে পড়ার তৌফিক দান করুক। এটা রাসূল কারীম নিজেই পড়তো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। শুধু এটুকু বলবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই আমলটা করার তৌফিক দান করুক। আর এই হাদিসটা শুনে, এই হাদিসের ওপর আমরা যাতে সবাই আমল করতে পারি, আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। তো আজকে আমি আপনাদের মাঝ থেকে এই পর্যন্তই কথা বললাম। পরবর্তী ভিডিওতে আবারও আপনারা নতুন নতুন কিছু শুনতে পাবেন। তো অবশ্যই আমার কথা যদি ভালো লাগবে না কেন, রাসূলের কথা বলেছি, এটা তো ভালো লাগা উচিত, এটা তো আপনাদের কর্তব্য ভালো লাগা, নাকি?
অনেক মানুষ আছে এগুলো তাদের ভালো লাগবে না, কারণ তারা শয়তানের গোলাম হয়ে গেছে। রাসূলের কথা যদি আপনার ভালো না লাগে তাহলে বুঝবেন আপনি টাটকা মুনাফিক, আপনি কখনো ইমানদার হতে পারেন না। যদি আপনি মুসলমান হিসেবে দাবি করেন তাহলে অবশ্যই রাসূলের কথা আপনার ভালো লাগবেই। আল্লাহ পাক আমাদের সবাইকে যা কিছু বলেছি এর ওপর আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই। এখনই আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।